নমস্কার, কেমন আছেন সবাই? ইষ্টিকথার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করছি ২৬ তারিখ দুপুর ২টোতে। রেমাল আসছে, তার পূর্বাভাস হেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার খুবই খারাপ, তাই ক্লাস টিউশন সবই বন্ধ। দুপুরের খাওয়ার পর আমি এবং আমার হাজব্যান্ড অকাজ করতে বসে গেছি। কিছুদিন ধরে ইউটিউবে হোয়াইট সিমেন্ট দিয়ে নানান রকম টব বানানো দেখছিলাম, ভারী সুন্দর দেখতে। সেগুলো দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও এরকম টব বানাবো। তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু হোয়াইট সিমেন্ট এনে দিতে। ও বাজার থেকে দুটো হোয়াইট সিমেন্টের প্যাকেট এনে দিয়েছিল। এক একটাতে 1 কেজি করে রয়েছে 2 কেজি। এখন আমরা টব বানাবো। আমাদের দোকানে বালির থেকে এই পাথরগুলো আমি কুড়িয়ে এনেছিলাম, তাতে ফেব্রিক দিয়ে রং করে কালারিং স্টোন বানাবো। এগুলো ইনডোর প্ল্যান্ট বা নানান রকম ডেকোরেশনের কাজে বেশ ভালো লাগে। পাথর কুড়াতে গিয়ে দেখলাম আমাদের গাছে প্রচুর জাম হয়েছিল, সেগুলো এখনও সব কাঁচা, আর এই যে হাওয়া হচ্ছে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এরপর রেমাল এলে আর এর কিছুই থাকবে না। আমার থেকেও আমার হাজব্যান্ড বেশি এক্সাইটেড টব বানানোর জন্য, তাই সব কিছু নিয়েই ও আগে বসে গেছে। আমাকে কিছু করতেই দিচ্ছে না, নিজেই সব করে নিচ্ছে। ওয়েদারটা খারাপ কিন্তু বেশ রোম্যান্টিকও, সঙ্গে কিছু বৃষ্টির রোম্যান্টিক গান চালানো হয়েছে, বেশ ভালো লাগছে। এই বক্সগুলো দোকান থেকে এনেছি। আমাদের দোকানে এক্সোর পেন এসেছিল, পেনগুলো সেল হয়ে গেছে, কিন্তু বক্সগুলো সব পড়েই ছিল। সেই জন্য বক্সগুলো নিয়ে চলে এসেছি। এগুলো দিয়েই টব বানাবো। এই যে এই বক্সটা, এটাই প্রথমে বানানো যাক। এই একটা বানাতে গিয়েই 1 কেজির বেশি সিমেন্ট লেগেছে। প্রথমে বুঝতে পারিনি যে এতটা পরিমাণে সিমেন্ট লাগবে, তাই 2-3 বার সিমেন্টটা আলাদা করে জল দিয়ে গুলতে হয়েছিল। এইবার মাঝে এইভাবে ওয়েট চাপিয়ে এটা একটা জায়গায় রেখে দেব। তারপরে কিছুক্ষণ শুকাতে দেব। শুকিয়ে শক্ত হয়ে গেলে তারপরে এটাকে বের করব। আরও একটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এটা থেকে সিমেন্ট লিক করছিল। তাই সেলো টেপ দিয়ে সিল করে তারপরে করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। এখন রাত 10টা বাজে, রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন এইবার আমরা টবগুলো দেখতে এসেছি। দেখুন সিমেন্টটা শক্ত হয়ে বসে গেছে। এইবার মাছের বাটিটা তুলে নেব। সাদা সিমেন্ট খুব নমনীয়, তাই এটা তুলতে পারা যাচ্ছিল না প্রথম, যেহেতু শক্ত হয়ে গেছে। কিন্তু মাছের বাটিটা জোরে প্রেসার দিয়ে তুলতে গিয়ে পাশটা দেখুন একটু ঝুরঝুরে হয়ে গেছে। এইবার পাশটা আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে বক্স থেকে বের করব। তার জন্য বক্সটাকে কাটতে হচ্ছে। তারপর বক্সটা কেটে এটা বের করে নিয়েছি। দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে না? এ বাবা, নিচটা এত পাতলা ছিল যে হাত লাগতেই ফুটো হয়ে গেল। পরের দুটোও ছাড়িয়ে নেব।
এইটা বাটিটাই ফেটে গেছে, যার জন্য এটা পুরোটাই ভেঙে গেল। এইটা দেখতে খুব সুন্দর হবে, ষড়ভুজ আকৃতি, দেখতে পুরো বাটখারার মতো লাগছে। কিন্তু এ কি, মাঝেরটা তো তুলতেই পাচ্ছি না। যা বাবা, মাঝেরটা তুলতে গিয়ে পুরোটাই ছেড়ে গেল। যা, এটাও বেকার হয়ে গেল। আমার নাচের ক্লাসটা অ্যাসবেস্টারের চাল। রাতে এত ঝড় হচ্ছিল যে নাচের ক্লাসের টিনটা ঝড়ে যদি উড়ে যায় সেই টেনশানে সারা রাত ঘুম হয়নি। একটু করে ঘুমাচ্ছি, আর যখন ঝড়ের দমকা হাওয়া উঠছে তখনই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছে। উঠে উঠে দেখছি যে চালটা ঠিক আছে কিনা। প্রচণ্ড ঝড় আর প্রচণ্ড বৃষ্টি সারা রাত ধরে। আমাদের পুকুরটা সেঁচা ছিল, কিন্তু এত বৃষ্টি হয়েছে যে জল ভরে গেছে। এই করতে করতেই ভোর হয়ে গেছে। একটু বৃষ্টি থামতেই আমি ছাদে গিয়েছিলাম আমার গাছগুলো দেখতে, যে সারা রাতের এই ঝড়ের তাণ্ডব আর বৃষ্টিতে তাদের কি অবস্থা। কালকের কিছু গাছ আমি নিচে নামিয়ে রেখেছিলাম। এই যে একটা কুন্দ ফুলের গাছ, পুদিনা গাছ, একটা অপরাজিতার গাছ, আর এই টগর ফুলের গাছটা আমি নামিয়ে এনেছিলাম, যাতে এরা অন্তত ঝড়ের হাত থেকে কিছুটা বাঁচতে পারে। এবার ছাদে গিয়ে দেখি তাদের কি অবস্থা। ছাদের সব টবগুলো জল জমে গেছে, যা বৃষ্টি হয়েছে এটাই স্বাভাবিক। এখনো যা হাওয়া হচ্ছে আমি দাঁড়াতেই পাচ্ছি না। দাঁড়াতেই পাচ্ছি না, নিচে যাই, গিয়ে দেখি যে জাম গাছটার কী অবস্থা। নিশ্চয়ই এতক্ষণে কাছে যা জাম ছিল সবই ঝরে চলে গেছে। আর ছাদের জলের ঝাপটা দরজার পাশ দিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে এই বারান্দাতে ভর্তি হয়ে গেছে। রাতে রুমন 2 বালতি জল ফেলেছে, এখন আবারও ভরে গেছে। সারা রাত ধরে আমার জামা, কিছু কাঁথা, এগুলোই জলের মধ্যে পেতে রেখেছিলাম, আর মাঝে মাঝে এগুলোকে নিকড়ে নিকড়ে বালতিতে ভরে ফেলতে হচ্ছিল। আজকে অফিস যাইনি। এই রকম ওয়েদারে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছিল, তাই দুপুরবেলা মা বানিয়ে ফেললো খিচুড়ি। দুপুরের খাবারে ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুনি, পেঁয়াজি আর কাঁঠাল দানা দিয়ে একটা চচ্চড়ি। খাবার পরে জমিয়ে একটা ঘুম দেওয়া যাবে। আমি তো একটা দারুণ হলিডে কাটালাম, কিন্তু অনেক মানুষজন আছেন যারা এই ঝড় বৃষ্টির কাছে খুবই অসহায়, খুবই কষ্ট তাদের। এই পরিস্থিতিতে তাদের খুবই ক্ষতি। আশা করছি সেই রকমভাবে মানুষজনের ক্ষতি খুব একটা হয়নি। সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।